হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে চিকেনের একটা রেসিপি শেয়ার করব, কিন্তু এটা একদম ইজি, কুইক অ্যান্ড ইজি একটা রেসিপি। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমাদেরই বাড়ির পেয়ারা গাছ। কদিন আগে হনুমান এসে সব পেয়ারাগুলো খেয়ে চলে গেছে। দেখো, যেগুলো একদম ছোট ছোট সেগুলো আছে। তো এই যে চিকেনটা দেখছো, এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব না। এটা একটু রিচভাবে আমি আলু দিয়ে করছি। আজকে যেটা করব, একটা হেলদি চিকেনের রেসিপি, মসুর ডালের সাথে চিকেনের রেসিপি। সেটা একদম ইজিভাবে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এখানে দেখো, কড়ার মধ্যে আমি তেল আর কিছুটা ঘি দিয়ে নিলাম। তোমরা কেউ যদি মনে করো পুরোটা ঘি, কেউ বাটার বা শুধু তেলেও করতে পারো। দিয়ে আমি এখানে তেজপাতা, দারচিনি আর ছোটো এলাচ একটুখানি ভেঙে দেবে, তাহলে স্মেলটা ভালো আসে। দিয়ে আমি এখানে কাঁচা লঙ্কা দিলাম। এটা কিন্তু দেখতে একদমই ইজি, আর দেখতে যেমনই হোক, এটা কিন্তু খেতে অসাধারণ হয়। বাড়িতে বাচ্চা বা যারা একটু হেলদি পছন্দ করো তাদেরকে এইভাবে করে নিজেরাও খেয়ে দেখতে পারো। এটা কিন্তু অসাধারণ লাগে, মানে চটজলদি হয়ে যায়, রোজকার চিকেনের থেকে একটুখানি আলাদা কিন্তু। তো দেখলে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম কত সহজে, দেখো। আর চিকেনগুলো ধুয়ে রেখেছিলাম, চিকেনটা দিয়ে দিলাম। এখানে আমি যেহেতু দুভাগে চিকেনটা করছি, একটা রিচভাবে দেখলে আলু দিয়ে করছি, আর এখান থেকে কিছুটা নেমে এই চিকেনটা করব। তো আমি যতটা পরিমাণ করব সেই পরিমাণেই এখানে সব কিছু দিয়েছি। তোমরা নিজেদের যেমন করবে সেটা বুঝিয়ে দিও। তো চিকেনগুলো ধুয়ে রেখেছিলাম, চিকেনগুলো এখানে দিয়ে দিলাম। আগে থেকে মাখিয়ে রাখার কোনো দরকার নেই। আর এখানে একটা টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সমস্তটাকে দেখো এখানে নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে যদি কেউ আদা রসুন বাটা না দাও, এটা কিন্তু এমনি থেতো করেও দিয়ে দিতে পারো, বা এমনি ঘষুনিতে ঘষেও দিতে পারো। আমি যেহেতু চিকেন আর একটা করছি, আমাকে মশলা করতেই হয়েছে, তো সেই জন্য আমি ওটা দিলাম। আর এখানে দেখো নুন, হলুদ আমরা অ্যাড করছি, আর একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু বুঝে দেবে, কেননা অলরেডি কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। আর বাচ্চারা যদি খায়, একদমই যদি এখানে ছোট বাচ্চারা খায়, তাহলে লঙ্কাটাকে স্কিপ করে দেবে, তাহলে কিন্তু এটা বাচ্চাদেরও করে খাওয়াতে পারবে। লঙ্কাটা স্কিপ করে দিয়ে পুরোটা এইভাবে করবে, তাহলেও কিন্তু ভালো লাগে। এটা যেমনভাবেই করো সেরকম করেই কিন্তু অসাধারণ লাগে। আর এখানে দেখলে আমি কিছুটা মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। মসুর ডালটা অলরেডি ভিজে গেছে। এবার এই মসুর ডালটার কেউ যদি মনে করো যে ভিজিয়ে রাখবো না, ইনস্ট্যান্ট করবে, সেটাও করতে পারো। আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে আরও তাড়াতাড়ি হয়ে যায়, এতে সময়ও আছে আর গ্যাসটাও কিন্তু কিছুটা সাশ্রয় হয়। তো তোমরা মনে করলে ইনস্ট্যান্টই করতে পারো। তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। আমি যখন ভাত বসাই তার ওপরে কিছু একটা দিয়ে সেখানে আমি একটু জল দিয়ে দিই, ওই জলটা গরম হয়ে যায়, ওই গরম জলটাই কিন্তু আমি এখানে দিয়েছি। মসুর ডাল এমনিই সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর চিকেন মটনের মতো তো অতটা সময় লাগে না। কষিয়ে নিয়েছি, নিয়ে এটা জল দিয়ে ডালটা দিয়ে সব একসাথে দিয়ে দেখলে এটাকে ফুটতে দিয়ে দিয়েছি। তো এটা অলরেডি হয়ে গেছে। এর মধ্যে কিছুটা ঘি আমি অ্যাড করেছি। তোমরা মনে করলে কিন্তু এখানে ঘি বা গরম মশলা গুঁড়োও অ্যাড করতে পারো। আমি প্রথমে দারচিনি, ছোটো এলাচ অ্যাড করেছি বলে আর অ্যাড করলাম না। আর যে যেরকম থিকনেস রাখবে সেই বুঝে কিন্তু এটাকে নামিয়ে নেবে। এটা খুব সুন্দর কিন্তু খেতে হয়। আর কেউ যদি মনে করো নামাবার সময় একটুখানি চিনি দেবে, সেটাও দিতে পারো। আমি স্পেশালি নিজে চিনি রান্নায় অতটা পছন্দ করি না, তাই দিইনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও একটা হেলদি চিকেনের রেসিপি তোমাদের কীরকম লাগলো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।